আমরা ঘুরতে কে না পছন্দ করি, কে না ভালোবাসি। এই ঘোরাঘুরির বিষয়টা কিন্তু তখনই আসে যখন আমরা দীর্ঘদিন কোনো কাজে একঘেয়ে ফিল করি। তখন কিন্তু আমরা ঘোরাঘুরির চিন্তা করি। এরকম আমি যেহেতু দীর্ঘদিন প্রায় ২২ বছর চাকরি করেছি। চাকরি মিডিয়ার কাজ মানে কি একটা বন্দিশালা। এখন যারা আছে তারা ঠিক বন্দি অবস্থায় কাজ করে। দেখবেন যে মিডিয়ার অনেকের চাকরি চলে যায়, কারোর কিছু বলার থাকে না। অনেক আছে এরকম, বললে অনেক নাম চলে আসবে। মানে দীর্ঘদিন বন্দিশালায় ছিলাম। সপ্তাহে একদিন ছুটি হয় কি হয় না সেটাও নিশ্চিত না। বাৎসরিক যে আমাদের 18টা না কটা ছুটি থাকে আমি ঠিক ভুলে গিয়েছি। এই ছুটিগুলো ঠিক মতো পাওয়া যেত না, না 12টাই মনে নাই। আচ্ছা যাই হোক, সেগুলো নানান কাহিনী। এই এক মানুষ যদি এই সময় থেকে যদি 3 দিন 4 দিন কোনোভাবে বের করতে পারে, তখন মানুষ চিন্তা করে যে আমি কোথায় ঘুরতে যাব, দেশে যাব। দেখা যাচ্ছে যে দেশের সব জায়গাগুলো ঘুরে মানে শেষ। আর দেশের যে অবস্থা, আপনি সাজেক যাবেন অনেক খরচ, কক্সবাজার যাবেন আকাশচুম্বী খরচ। এই আমাদের যে পার্বত্য চট্টগ্রামের আরো কয়েকটা স্পট আছে, এই বান্দরবানের বিভিন্ন স্পট, রাঙামাটি যাবেন বা কাপ্তাই যাবেন, যেখানে যান অনেক খরচ। সিলেট যাবেন, সেখানেও অনেক খরচ। আমাদের যে নেত্রকোনা নতুন স্পট হয়েছে, সেখানে তো মোটামুটি ভালো খরচ, কিন্তু থাকার অবস্থান রাতে যাব, আবার সারাদিন থেকে পরের দিন রাতে চলে আসে, সেটা ইয়ে না। তবে আমাদের শেরপুর ময়মনসিংহ শেরপুরের গারো পাহাড়ে কিছু রিসোর্ট হয়েছে, সেখানেও যেতে পারেন। কিন্তু এগুলো যেতে যেতে যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা একটু ভিন্ন টেস্ট খুঁজি। ভিন্ন টেস্ট বলতে আমরা অল্প টাকায় বাজেটের মধ্যে কাছাকাছি অন্য দেশে কোথায় যাওয়া যায়, আমরা টার্গেট করি যে নেপাল যাব। ভারত হয়ে ভারতের ট্রানজিট ভিসা নিয়ে আমরা নেপাল চলে যাব, অথবা ভুটান যাব। ভারত হয়ে আমরা ভুটান যাব ভারতের এই ট্রানজিট ভিসা নিয়ে। এরকম কিন্তু আমাদের পরিকল্পনা থাকে। এরপরও যদি আরো কিছু থাকে যে ঠিক আছে, আমি 3 দিন ছুটি পেয়েছি, আজকে অফিস করলাম, অফিস করে রাতের বেলা ধরেন শুক্রবারে অফিস বন্ধ থাকে, শুক্র শনি বন্ধ, বৃহস্পতিবার রাতের বেলা আপনি কোনো বাসে করে অথবা ট্রেনে করে কলকাতার পথে রওনা দিলেন, বেনাপুল গেলেন অথবা গেদে গেলেন। এই রুটগুলো আমাদের জন্য ভালো হয়। এই রুট পার হয়ে আপনি ওই পাশে গিয়ে সারা রাত জার্নি করে সকালবেলা ওই পাশে গিয়ে ধরেন 12টা 11টা 12টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। এটাতে গেদে হয়ে বেশি ভালো হয়। 3 ঘন্টা লাগলে আপনি ঘুরে ওই পাশে গিয়ে ঘুরে ট্রেন ধরে 11টা 12টার মধ্যে কলকাতায় চলে যাবেন। সেখানে গিয়ে পুরো বিকেলটা ঘুরলেন, কেনাকাটা করলেন, একটু রেস্ট নিলেন, হোটেলে উঠলেন, রাতে খাবার দাবার খেলেন, ঘোরাঘুরি করলেন, চা খেলেন। এখানে ভাড়াটা একটু বেশি, সেটা 1500-1600 রুপি নিয়ে থাকে, ঘরে গিয়ে 2000 হয়। আপনি যদি 2 রাত থাকেন, ধরেন বৃহস্পতিবার চলে গেলেন রাতে থাকলেন, শুক্রবার রাতে থাকলেন, থেকে শনিবার রাতে থাকলেন, রোববার একটা দিন ছুটি নিলেন। রোববারের ছুটি নিয়ে সকালবেলা আপনি রওনা দিলেন বা দুপুরবেলা রওনা দিলেন, বিকেলে এসে রাতের বেলা ঢাকায় চলে আসে। এটা আমাদের টার্গেট থাকে। এই টার্গেটের মধ্যে আমাদের খরচ কেমন হচ্ছে, ধরেন আমরা সাজেক গেলে যদি আমাদের 15,000 করে খরচ হয়, এই টাকাতে আমি কলকাতায় ঘুরে আসতে পারি। কলকাতায় ঘুরে আসলে কি হয়, আপনার কেনাকাটা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সবকিছু হচ্ছে। সাজেক গেলে আমার রুম যদি 4,000 টাকা লাগে, কলকাতায় আমি 2,000 টাকায় পাচ্ছি। এখন বলবেন যে আমি প্রশংসা করছি কলকাতার, না, যেটা আমরা করেছি। আমরা যেটা মানে একঘেয়ে হলে কি করতাম, সেখানে যেতাম সস্তায় জুতা কিনে। আমার তো এখনো বোধ হয় 28 জন না 30 জন জুতা এখন রানিং আছে। এই কলকাতা শ্রীলেদার আর এলিট, এই দুইটা জুতাই আমি বেশি কিনি। এরপর অন্যান্য জিনিস তো আছেই। কলকাতার যে মাটির ভারের চা, মানে কাপটা পুড়িয়ে সেই কাপটা চায়ের মধ্যে রাখা হয়, কাপ পুড়ে মাটির কাপ যেগুলো, এটার যে একটা টেস্ট, মাটির যে একটা গন্ধ, সেটা গন্ধ বলা যায় না, গ্রান বলা যায়, মাটির যে একটা গ্রান আসে, সেটা কিন্তু বলার মতো না, কখনোই বলতে পারবেন না যারা গিয়ে এটা খেয়েছেন। এরপর যদি আপনি ওখানে কেনাকাটা করলেন, থাকলেন, সোমবারে এসে অফিস করলেন, এতে কিন্তু আপনার 2-3 মাস 4 মাস আপনার একটা রিল্যাক্স ফিল করেন, কারণ তার আগে অলরেডি আপনি এই বাংলাদেশ সব স্পট ঘুরে ফেলেছেন। এরপর ওটা তারপরে 6 মাস বা 1 বছর পর চিন্তা করলেন যে আরো 3 দিন ছুটি পেলাম, আমি দার্জিলিং ঘুরে আসি। সাজেক গেলে যদি 15,000 খরচ হয়, দার্জিলিং গেলে এই সেম খরচ 1000-12,000 টাকা হলেই হয়ে যাচ্ছে, বুঝেন। যদি কাপল যান তাহলে তো আরো ভালো। সাজেক গেলে 30,000 খরচ হলে ওখানে দার্জিলিং থেকে 22,000 হয়ে যাচ্ছে, 20,000 হয়ে যাচ্ছে। এটাতে দার্জিলিং গিয়ে ঘুরে আসলেন, ফেরার সময় কিছু কেনাকাটা শিলিগুড়িতে কেনাকাটা করলেন, চলে আসলেন। এই যে অল্প সময়গুলো আমরা কিন্তু একই বাংলাদেশের সেম খরচে আমরা কোথায় যাব, পাশের দেশ যাব।
অথবা যদি নেপাল যান সেম ঘটনা, নেপাল আর 2 দিন বেশি লাগবে। আপনি এই চ্যাংরাবান্ধা হয়ে চলে গেলেন, বর্ডার পার হলেন, বর্ডার পার হয়ে আপনি নেপাল ঢুকলেন, নেপাল ঢুকে 2 রাত থাকলেন, এভাবে 4-5 দিন ছুটি নিয়ে নেপালটা কাঠমান্ডুটা ঘুরে আসলেন। এসে আবার 6 মাস একটানা কাজ করতে পারেন, আপনার স্পিড আসবে। সেম ভাবেই আপনার ভুটান, আপনি ঢাকা থেকে বুড়িমারি যাবেন, বুড়িমারি বর্ডার পার হয়ে আপনি ভুটানের বর্ডার যাবেন, ওই বর্ডার থেকে আপনি ভুটান ঢুকে গেলেন, ভুটান থিম্পুতে চলে গেলেন, ওখানে 2-3 দিন 4 দিন থেকে আপনি চলে আসেন, একটা রিল্যাক্স ফিল হয়। এই যে রিল্যাক্স ফিল হওয়ার জন্য আমাদের প্রায় ঘুরতে হয়, কিন্তু বাংলাদেশে তো যা ছিল সব ঘোরা হয়েছে। এখন আমরা কিন্তু চাচ্ছি যে একই খরচে অল্প একটু কম বেশি হোক, ব্যাপার না, আমরা পাশের দেশগুলোতে ঘুরে আসি। এখন অনেকেই চাইতে পারেন যে আমি তো এই সব কিছু ঘোরা হয়ে গেল, আমি থাইল্যান্ড যাব, থাইল্যান্ডে খরচ অনেক, আপনি 70-75-80 হাজার টাকার নিচে কোনোভাবেই পারবেন না। মালয়েশিয়া আরো খরচ বেশি, সিঙ্গাপুর সেটা তো মানে কি বলবো, শ্রীলঙ্কা মালদ্বীপ যাবেন সেই সেম খরচ, 60-65-70-এর নিচে হবে না, কোনোভাবেই হবে না। আর কোন দেশে যাবেন, আমাদের রিল্যাক্সের দরকার আছে, এখন বাধ্য হয়ে আমরা দেশেই যাচ্ছি। দেশে যাওয়াতে দেশের যে এই মানে হোটেল মালিকরা আছেন বা স্থানীয় যারা এটার সাথে ট্যুরিজমের সাথে যুক্ত আছেন, তারা 1 টাকার জিনিস 10 টাকা চেয়ে বসে আছে। এমন তো আওয়ামী লীগের সময় এমন হয়েছিল যে আলু ভর্তা, ডাল আর 1 প্লেট ভাত 350 টাকা নিয়েছে কক্সবাজার। এরকম কিন্তু হয়েছে, রাস্তায় মানুষ মানে বিভিন্ন হোটেলের বারান্দায় বসে বসে রাত কাটিয়েছে, এরকম কিন্তু গিয়েছে। এই যে বিষয়গুলো, এগুলোর মানে যখন মাথায় আসে তখন মনে হয় যে এখানে যত চাপ বাড়বে, আমাদের যে মানুষগুলো তারা বেশি বেশি আমাদের উপর মানে আর্থিক যে টর্চারিং সেটা করতে পারবে, আর্থিক টর্চারিং এটা বেশি নিবে নিবে। আর এখানে তো কেনাকাটা করবেন সেটা তো আকাশচুম্বী দাম। এখন বাধ্য হয়ে কিন্তু আমরা নেপাল, ভুটান বা ইন্ডিয়া যাচ্ছি। আরো যদি কেউ নিতে চান, সুইজারল্যান্ড যাওয়ার আমাদের ক্ষমতা নেই, আমরা কোথায় যাব? নিশ্চয়ই আমরা সুইজারল্যান্ডের মতোই দেখতে পাই এরকম কোনো জায়গায় যাব। আমরা কাশ্মীর যাই, 30-35 হাজার টাকায় খুব ভালোভাবে ঘুরে আসা যায়। আমরা সিকিম যাই, 20-22 হাজার টাকায় খুব ভালোভাবে ঘুরে আসা যায়। এরকম যে ভালোভাবে ঘুরে আসা যায়, এই জিনিসগুলো হচ্ছে মানে আমাদের চিন্তার মধ্যে থাকে যে এই জিনিসগুলো আমরা অল্প টাকায় ভালো জিনিস পাচ্ছি, ঘুরে আসছি। এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু আমরা মানে বলি যে ভারতের ভিসাটা আমাদের চালু হওয়া দরকার। কারণ ভারতের ভিসা তো আমরা দিচ্ছি না, ভারতের ভিসা ভারত দিবে। আমাদের সরকার এটা নিয়ে আলোচনা করছে। এখন আসার কথা হচ্ছে যে মেডিকেল ভিসার পরিমাণ বাড়িয়েছে। এখন মেডিকেল ভিসা দিয়ে তো আমরা ঘুরতে পারবো না, তাহলে কি করব? মেডিকেল ভিসা নিয়ে যেহেতু ঘুরতে পারবো না, তাহলে কি করব? আমরা ট্রিটমেন্ট করে, চুরি চামারি করে, যেটাকে খাঁটি বাংলায় বলে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঘুরে আসছে। যেমন ধরেন কেউ কলকাতায় গেল, তার ডাক্তার দেখালো, সে কিছু টেস্ট দিল, আরো 1 সপ্তাহ পর দেখা করতে বললো। লোকজন কি করছে, ওই 1 সপ্তাহের জন্য কি করবে, কলকাতায় বসে বসে মাছি মারবে? নিশ্চয়ই না, কারণ কেনাকাটা তো 2 দিনেই হয়ে যায়। কলকাতায় যেহেতু মোটামুটি সবারই ঘোরা হয়েছে, ঘোরার আর ওরকম কিছু নাই, 1-2 দিন খাওয়া দাওয়া করলো, শেষ। বাকি সময়টা কি করবে, আরো 5 দিন কি করবে? তারা চিন্তা করে যে আমি সিকিম ঘুরে আসি, বা দার্জিলিং ঘুরে আসি, অথবা দীঘা ঘুরে আসি, অথবা পুরীতে ঘুরে আসি, এরকম কিন্তু চিন্তা করে। অনেকে বলে যে না, আমি দিল্লির যে আছে এই এই আজমির শরীফ যাব, অথবা এই আগ্রা যাব, এইসব জায়গায় ঘুরে আসি। এই কয়েকদিন সময় কিন্তু মানুষ এটা করে, কারণ অলরেডি করছে, এরকম অনেকে টিকিট কাটছে আমার কাছ থেকে, আমি এরকম আপডেট পাচ্ছি। তাদের ভিসা ক্যাটাগরি থেকে বুঝলাম যে তারা এটা করছে। জিজ্ঞেস করলাম যে কেন, কিভাবে যাচ্ছেন, নিষেধে বলো যে এটা এখন কি করব, হচ্ছে এরকম ভাবে যাচ্ছেন। এটা তো আর সমাধান না। এই মাস্ক পিপল গুলো তো যেতে পারছে না। এই মাস্ক পিপল মানে যারা যাচ্ছে, ধরেন আমাদের ভারত প্রতি বছর গড়ে গিয়ে 20 লক্ষ ভিসা দিত। যদি 6 মাস করে ভিসা হতো, ধরেন 10 লক্ষ মানুষের ভিসা পেত। একজনের যদি 2বার ভিসা হয়, তাহলে 10 লক্ষ গড়ে গিয়ে ভিসা 1 বছরে 10 লক্ষ মানুষ তো সেখানে যাচ্ছিল, টুরিস্ট, মেডিকেল, অন্যান্য মিলিয়ে। যাই হোক, এই ভিসাটা আমাদের দরকার। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিয়েন, আরো মানুষের জানুক আমাদের যে আসলে আমরা আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো চাকরির যে একঘেয়েতা দূর করার জন্য আমাদের কিছু টুটকা প্রয়োজন হয়, সেগুলো আসলে নিজের দেশ ঘোরার পর কিন্তু আমি চাচ্ছি নতুন কোনো ডেস্টিনেশন, সেগুলো যদি প্রপার হতে না হয়, তখন কিন্তু আমরা মানসিকভাবে মানে কাজের স্পিরিট পাই না। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।